তুমি ফুলে সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুলে সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুলে সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নেই সমতুল তুমি সেরা মানব ইয়া রাসূল ইয়া রাসূল তোমার প্রেমেতে দিবানা তুমি রগমের খাজানা তোমার প্রেমেতে দিবানা তুমি রগমের খাজানা তুমি আমার হৃদয় গৌর ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুলে সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নেই সমতুল তুমি সেরা মানব ইয়া রাসূল ইয়া রাসূল তোমার প্রেমেতে দিবানা তুমি রগমের খাজানা তোমার প্রেমেতে দিবানা তুমি রগমের খাজানা তুমি আমার হৃদয় গৌর ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুলে সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নেই সমতুল তুমি সেরা মানব ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুলে সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নেই সমতুল তুমি সেরা মানব ইয়া রাসূল এলে তুমি নিয়ে ধরে শান্তি সুখে পেগাম তোমায় পেয়ে পেলো মানব বেঁচে থাকা সমাধান এলে তুমি নিয়ে ধরে শান্তি সুখে পেগাম তোমায় পেয়ে পেলো মানব বেঁচে থাকা সমাধান তুমি জানো কোগে তোর তুমি ভালোবাসা সুর তুমি জানো কোগে তোর তুমি ভালোবাসা সুর তুমি আমার হৃদয় গৌর ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুলে সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নেই সমতুল তুমি সেরা মানব ইয়া রাসূল ইয়া রাসূল তোমার প্রেমেতে দিবানা তুমি রগমের খাজানা তোমার প্রেমেতে দিবানা তুমি রগমের খাজানা তুমি আমার হৃদয় গৌর ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুলে সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নেই সমতুল তুমি সেরা মানব ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুলে সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নেই সমতুল তুমি সেরা মানব ইয়া রাসূল ইয়া রাসূল তুমি গরিব দুঃখী অসহায় রগমের ধারা তুমি জ্বলন্ত হৃদয় শান্তি সুখ সারা তুমি গরিব দুঃখী অসহায় রগমের ধারা তুমি জ্বলন্ত হৃদয় শান্তি সুখ সারা তুমি নিখুঁত ভালোবাসা মায়া মমতার ভাষা তুমি নিখুঁত ভালোবাসা মায়া মমতার ভাষা তুমি আমার হৃদয় গৌর ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুলে সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নেই সমতুল তুমি সেরা মানব ইয়া রাসূল ইয়া রাসূল তোমার প্রেমেতে দিবানা তুমি রগমের খাজানা তোমার প্রেমেতে দিবানা তুমি রগমের খাজানা তুমি আমার হৃদয় গৌর ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুলে সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নেই সমতুল তুমি সেরা মানব ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুলে সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নেই সমতুল তুমি সেরা মানব ইয়া রাসূল ইয়া রাসূল এলে তুমি নিয়ে ধরে শান্তি সুখে পেগাম তোমায় পেয়ে পেলো মানব বেঁচে থাকার সমাধান এলে তুমি নিয়ে ধরে শান্তি সুখে পেগাম তোমায় পেয়ে পেলো মানব বেঁচে থাকার সমাধান তুমি জানো কোগে তোর তুমি ভালোবাসা সুর তুমি জানো কোগে তোর তুমি ভালোবাসা সুর তুমি আমার হৃদয় গৌর ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুলে সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার নেই সমতুল তুমি সেরা মানব ইয়া রাসূল ইয়া রাসূল তোমার প্রেমেতে দিবানা তুমি রগমের খাজানা তোমার প্রেমেতে দিবানা তুমি রগমের
খাজানা তুমি আমার হৃদয় গোল ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুলে সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার সম্পদ তুমি সেরা মানব ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুলে সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার সম্পদ তুমি সেরা মানব ইয়া রাসূল ইয়া রাসূল তুমি ফুলে সেরা ফুল তুমি নূরের পুতুল ইয়া রাসূল ইয়া রাসূল তোমার সম্পদ তুমি সেরা মানব ইয়া রাসূল ইয়া রাসূল। মাশাআল্লাহ, শুনলেন একদম নতুন কালাম। কিছু নতুন কালাম শোনাবে, কিছু পুরনো কালামও শোনাতে হবে, সব রকম পছন্দ। কারণ কেউ আছে যে একটু পুরনো কালাম শুনতে ভালোবাসে, আবার কেউ মনে করে যে একটু নতুন নতুন হলেই ভালো লাগে। তবে সব সময় কিন্তু সব জিনিস নতুন ভালো লাগে না, একটু পুরাতনও অনেক সময় পছন্দ হয়, তাই না? মানে তাহলে এবার তোমরা রেডি তো? কি করতে হবে? ইমরান ভাইয়ের সাথে গজল বলতে হবে। হবে আজকে ইমরান ভাই মাস্টার, তোমরা কি ছাত্র? হ্যাঁ, ইমরান ভাই মাস্টার, তোমরা ছাত্র। এই যতক্ষণ আমরা আছি ইনশাল্লাহ এই কিছুক্ষণের ভিতরে তোমাদের কিছু গজল হলেও শিখিয়ে দিয়ে যাব। এই যে গলা তোমাদের চলছে না, ইমরান ভাইয়ের সাথে জোরে জোরে বলবে, ইনশাল্লাহ গলা চলে যাবে, অসুবিধে নেই, তাই তো? এদের যেন ধ্যান ধারণা নেই। দেখেন ভাই আজকে যেন কিরকম একটা লাগছে বাচ্চা কাচ্চাগুলোর। আমি কথা বলছি, ওরা যেন কিছু মনেই করে না। আমি দেখি তোরা রিলস দেখিস, এই মোবাইলে রিলস দেখিস? ওরা কে ছিল আমি জানি না আমার মা গো, চারজন ছিল আমি জানি না আমার মা গো, দেখিস? যেগুলো ভাইরাল হয় ওইগুলো বললি হাসে, আর আমি কথা বলছি ওরা বুঝতেই পারছে না। ঠিক আছে, চলো। ওরা মাগো জানে, ওরা ফোন ব্যবহার করে নাকি? তুই মাগো তোরা ফোন দেখিস বাবা? দেখিস না তো? ওরা ভালো ছিল, ওরা ফোন দেখে কেউ? হ্যাঁ, তবে মোটা ভাই যেদিন মরে যাবে ওর বউ ওরকম করে কাঁদবে, আমার মোটাটা মরে গেল আমার মা গো। কেন হয় বল, তাই না? হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, শোনালাম আপনাদেরকে রবের প্রশংসা এবং রসুলের শানে নাত। আমি ছোট্ট করে এই বাচ্চাগুলোকে নিয়ে একটা গজল পরিবেশন করি, তারপর ইনশাআল্লাহ আমি আপনাদেরকে সেই মূল গজল শোনাবো। রসুলের আদর্শ বা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে এসেছিলেন, আসার আগে কি ছিল আর আসার পর কি হলো, আলহামদুলিল্লাহ সে গজল শোনার অপেক্ষায় থাকেন। তার আগে বাচ্চারা রেডি আছো? রেডি আছো? আমি তোমাদের গজলের বই উপহার দিয়েছিলাম তো, ওইখানে এসে এই গজলের বই আজকে এনেছো? আজকে গজলের বই আনা হয়েছে, আজকে নেবে গজলের বই? আমার কাছে বেশি নেই, অল্প কয়েকটা আছে, হয়তো আমি তোমাদের উপহার দেবো, যদি জোরে জোরে আওয়াজ হয় তারপর হবে ইনশাআল্লাহ। তাহলে কি গজল গাইবো বলো? কি গজলে আওয়াজ দেবে? তেঙ্গে তেঙ্গে, কি এক তেঙ্গে তেঙ্গে এলো রে ভাই, মাইকে আওয়াজ যাচ্ছে, একটু ফলো করো এগুলো। কি এক তেঙ্গে তেঙ্গে এলো, মাথাগুলো ভেজে ভেজে খেলো একদম নাকি? হ্যাঁ, তেঙ্গে তেঙ্গে নয়। আমি তোমাদের ওখানে গিয়েছিলাম, হয়তো আমার মনের ঘরেতে রেখেছি যারে, এইসব গজল গিয়েছিলাম না? তবে আজকের একটা অন্যরকম হোক। এই গজল শুনেছো? ওরে ভূমি মদিনার ভূমি, এক আওয়াজে গাইবে তো আমার সঙ্গে? সবাই আওয়াজ দেবে তো? সত্যি তো? আচ্ছা দেখবো, যদি জোরে আওয়াজ হয় তাহলে গাইবো, নইলে ছেড়ে দেবো। ওকে, চলো চলো। ওরে ভূমি মদিনার ভূমি, ওরে ভূমি মদিনার ভূমি, ওরে মাটি মদিনার মাটি, বিরহে দিল পড়ে ছারখার গো, বিরহে দিল পড়ে ছারখার, বিরহে দিল পড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ছারখার, বিরহে দিল পড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহাদা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহাদা ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ছারখার, বিরহে দিল পড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, বিরহে দিল পড়ে ছারখার, যে আমার ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহাদা ইয়া রাসূলুল্লাহ, আমার কেউ নেই তুমি ছাড়া, সাহাদা ইয়া রাসূলুল্লাহ। কত জনে রাখে তোমায়, কলিজা শীতল হয়ে যায়,
কলিজা শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়ি ছাড় বিরহে দিল পড়ে ছাড়ি ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়ি ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ শত একবার দেখিতে চাই জীবনে আত চাবা না জীবনে আত চাবা না শুধু একবার দেখিতে চাই জীবনে আত চাবা না তুমি এই অসহায়দের সহায় ইয়া রাসূলুল্লাহ তুমি এই অসহায়দের সহায় ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়ি ছাড় বিরহে দিল পড়ে ছাড়ি ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়ি ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল বেকারার ছাড় গোলামের জম ধরায়ে প্রাণ বিরহে দিল বেকারার ছাড় গোলামের জম ধরায়ে প্রাণ ও রফানা লাকা যিকরা ও রফানা লাকা যিকরা তবশান ইয়া রাসূলুল্লাহ ও রফানা লাকা যিকরা তবশান ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়ি ছাড় বিরহে দিল পড়ে ছাড়ি ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়ি ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় শীতল হয়ে যায় কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায় আমাকে দাও না দিদার আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়ি ছাড় বিরহে দিল পড়ে ছাড়ি ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ বিরহে দিল পড়ে ছাড়ি ছাড় যে আমার ইয়া রাসূলুল্লাহ আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এবার আমি ছোট্ট করে গজলটা হয়তো আপনারা ইউটিউবে শুনেছেন কি জানি না আমি, তারপরে আমি আপনাদের শোনাই যেহেতু আমার মা বোনেরা এখানে অনেকে আছে। দেখেন
দায়ার নবী দো জাহানের বাদশাহ হুজুর মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান খাদিজা, এই দুজনের বিয়ে হয়েছিল। আপনারা জানেন যে আল্লাহ রসুলের স্ত্রীর সংখ্যা আমি এখন বলবো না, যেহেতু আমি একটা প্রশ্ন করবো, এই প্রশ্নের মধ্যে আপনাদের উত্তর দিলে আমি গজলের বই উপহার করব আপনাদের, যে কজন স্ত্রী ছিল আল্লাহ রসুলের। তো আল্লাহ রসুলের অগণিত স্ত্রী থাকা সত্ত্বেও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজাকে বিয়ে করেছিলেন, তার বয়স ছিলেন 40 বছর বয়স। এই একজন 40 বছরের বৃদ্ধা মহিলা তাকে আল্লাহ রসুল বিয়ে করেছিলেন। কিসের জন্য বিয়ে করেছিলেন? আমরা জানি যে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতেন আম্মাজান খাদিজা। আল্লাহ রসুল অগণিত স্ত্রী থাকা সত্ত্বেও আম্মাজান খাদিজা আল্লাহ রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। তো তাদের বিয়ে, তাদের সাংসারিক জীবন কেমন ছিল? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন আম্মাজান খাদিজার প্রস্তাব এলো, হে আল্লাহর পয়গম্বর, হে নবী, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, বিয়ের প্রস্তাব দিতে এলাম। আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা, তুমি কোথায় আর আমি কোথায়? আম্মাজান খাদিজা ছিলেন বড় লোকের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বাজানের অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, সোনা দানার মালিক ছিল আম্মাজান খাদিজা। তো আল্লাহ রসুল বলছিল, ও খাদিজা, তোমার আব্বাজানের এত সয় সম্পত্তি, এত সোনা দানার মালিক তোমরা, আর আমি মোহাম্মদ, আমার তো খাওয়া হয় না, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও? আল্লাহ রসুলের সঙ্গে আম্মাজান খাদিজা বলছে, হে আল্লাহর পয়গম্বর, হে মহানবী, রতনকে রতনই চেনে। আমি জানি আপনি কেমন মানুষ, আপনি আমাকে বিয়ে করেন, আমি খাদিজা কথা দিলাম আপনাকে কোনোদিন কষ্ট দেব না। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার ভাত রান্না করে খাওয়াবো। আপনি দিনের দাওয়াত দিতে যাবেন, আমি খাদিজা আপনার জামা কাপড় পরিষ্কার করে দেবো। হে আল্লাহর পয়গম্বর, আমাকে নিরাশ করবেন না, আমাকে বিয়ে করেন। আল্লাহ রসুল এবং আম্মাজান খাদিজার বিয়ে হলো। দুজনের বিয়ে হবার পর স্বামী স্ত্রীর ভালোবাসা, আমাদের মধ্যে কেমন ভালোবাসা হয়, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান খাদিজা দুই স্বামী স্ত্রীর মধ্যে কেমন মিল মোহাম্মদ ভালোবাসা ছিল। সাংসারিক জীবন কাকে বলে, কিভাবে স্বামীর সঙ্গে আচরণ করতে হয় এবং স্বামী স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করবে, আল্লাহ রসুল আমাদের শিক্ষা দিয়ে গেছেন। কবি ছন্দের মাধ্যমে লিখছে, খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা, বিশেষ করে গল্প গুজব না করে গজলটা শোনেন। আল্লাহ রসুল স্বামী স্ত্রীদের জন্য কি শিক্ষা দিয়ে গেছে, কবি ছন্দের মাধ্যমে লিখছে, শুনবেন। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জীবিকা। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জীবিকা। নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনে চেনে অন্য কেহ নয়, ও রতনকে রতনে চেনে অন্য কেহ নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। দিনের দাওয়াত দিতে গেলেন নবী, কোনোদিন রাত 12টা, কোনোদিন রাত 1টা, কোনোদিন রাত 2টো আল্লাহ রসুল বাড়িতে আসতো। রাত বেরাত আল্লাহ রসুল বাড়িতে আসতো। একটা দিনের জন্য দয়ার নবী দিনের দাওয়াত দিয়ে বাড়িতে এসে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দুবার দরওয়াজায় টোকা মারার প্রয়োজন পড়েনি। আল্লাহ রসুল রাত 12টায় আসুক, 1টায় আসুক আর 2টোয় আসুক, বাড়িতে এলো, দরওয়াজার সামনে দাঁড়িয়ে একবার শুধু টোকা মারলো, সঙ্গে সঙ্গে দরজা খুলে যেত। আম্মাজান খাদিজার সামনে দাঁড়িয়ে আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তুমি কি সারা রাত ঘুমাও না? বলছে কেন? বলে একবার টোকা মারিয়া তুমি দরজা খুলে দাও, কেমন করে পারো খাদিজা? হে খাদিজা তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহ রসুল, হে আমার স্বামী, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমোতে পারি না, বড় টেনশন হয়, বড় ভয় হয়, না জানি কাফেরের আপনার উপর কোনো আক্রমণ করলো কিনা, কাফেরের আপনার কোনো ক্ষতি করে দিল কিনা। এই টেনশনে আমি খাদিজা সারা রাত ঘুমাই না, আপনার অপেক্ষায় দরওয়াজার গোড়ায় বসে বসে আপনার অপেক্ষা করি, আপনার পথ চেয়ে বসে থাকি।
আহা কি ভালোবাসা। আর আমার ঘরের মায়েরা, হ্যাঁ, ছেলে যদি 12টার সময় কাজ থেকে বাড়ি আসে, এই 12টার সময় মনে হয় কোনো স্ত্রী এই জামানায় কোনো স্ত্রী স্বামীর অপেক্ষায় দরওয়াজার গোড়ায় অপেক্ষা করবে। ও সব না, খেয়ে দিয়ে সবার আগে ঘুমিয়ে পড়েছে, স্বামী বাড়ি এসে ডাকছে, এই ফাতেমা ওঠ। ওরে আল্লাহ, ফাতেমা জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে, দরজা ভেঙে সে ঠেলে তারপর স্বামী ঘরে ঢুকতে হচ্ছে। আমার মায়েদের ঘুম ভাঙে না, বুঝলেন না? কিন্তু আল্লাহ রসুল একবারের বেশি কোনোদিন দরওয়াজায় টোকা মারেনি। কি ভালোবাসা। কবি লিখছে দেখেন, দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে দাদে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দিনের দাওয়াত দিতে নবী যায় গো তারে দাদে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে। দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়। বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা। যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। একদিন রাতের বেলা নবী বাড়িতে এলো, দরওয়াজায় টোকা মারলো, দরজা খুলে গেল। আম্মাজান খাদিজা দাঁড়িয়ে আছে, আল্লাহ রসুল দেখছেন মা খাদিজা দাঁড়িয়ে আছে। আর আম্মাজান খাদিজার জামাটা এখান থেকে এমন ভাবে ছিঁড়ে গেছে, ও জামা সেলাইও করা যাবে না, তাবলিও মারা যাবে না, এমন ভাবে ছেঁড়া। আল্লাহ রসুল এই দেখে হাউমাউ করে কেঁদে উঠেছে। আম্মাজান খাদিজা হতভম্ব হয়ে গেল, আপনি কাঁদছেন কেন? হে আমার স্বামী, আমার দ্বারা কি কোনো বেয়াদবি হলো? আপনি কাঁদছেন কেন? আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা, তুমি কোন ঘরের মেয়ে খাদিজা? তোমার আব্বাজারের এত সয় সম্পত্তি, এত জায়গা জমি, সোনা দানার মালিক তুমি। আর আজকের আমাকে বিয়ে করে দেখো খাদিজা, তোমার সব শেষ হয়ে গেল। সব সোনা দানাগুলো এনে আমি নবী আমার রাস্তায় তুমি কুরবানি করে দিয়েছো। আজকে তোমার জামাটা দেখো খাদিজা এমন ভাবে ছিঁড়ে গেছে, আমি তোমার স্বামী হয়ে ও জামা সেলাইও করে দিতে পারবো না। ও খাদিজা, আমি তোমাকে ভালো রাখতে পারলাম না। আম্মাজান খাদিজা কাঁদতে কাঁদতে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, হ্যাঁ আমার স্বামী, আমি কখনো আপনার কাছে থেকে কষ্ট পাইনি, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। তবে জীবনে তো কিছু চাইনি, 3টে জিনিস চাইবো, দেবেন? আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা তোমার কি চাই বলো। আম্মাজান খাদিজা বলছে, আমার প্রথম নম্বর আবদার, আমি খাদিজা যেদিন ইন্তেকাল হয়ে যাব, আমি খাদিজা যেদিন মারা যাব, ওই দোকান থেকে কাফন কিনে পরালে হবে না, তাহলে আপনার এই পিরান, আপনার এই জুব্বা আমাকে কাফন করে দিতে হবে। দ্বিতীয় নম্বর আবদার, আমি খাদিজা যখন আমাকে কবরে নামানো হবে, আমাকে কবরে নামানোর আগে আপনি নিজে কবরে নামবেন, কবরের চারপাশটা একবার হাঁটবেন, কারণ আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই। কবর যদি আমাকে আযাব দেয়, পিষে দেয়, আপনার পায়ে ছাপ থাকলে কবর আমাকে আর আযাব দিতে পারবে না। আর তৃতীয় নম্বর আবদার হলো, মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ পর্যন্ত কবরের মধ্যে আমার সওয়ালের জবাব না করবে, আমার কবরের ধারে থেকে বাড়ি গেলে হবে না, কবরের পাশে বসে থাকতে হবে। এই 3টে আবদার আপনি আমার রাখবেন। আল্লাহ রসুল বলছেন, ও খাদিজা, আমি তোমার 3টে আবদার মেনে নিলাম, তুমি কিচ্ছু চিন্তা করো না, তোমার 3টে আবদার আমি পূরণ করব। আমার মায়ের এরকম আবদার করেছে কোনোদিন স্বামীর কাছে যে আমি মারা গেলে একটু ভালো করে একটু জিয়ারাত করো, একটু মৌলী সাহেব ইমাম সাহেব দাওয়াত করে খাইও, গ্রামের মুরব্বীগুলোর খাইও? ওই সব না, বলে এই দেখো নবী দিবস এসে গেল, তো দীঘায় একটু যাবে না? হ্যাঁ, কবে যাবে? একটু ওখানে ঘুরতে যাবো, ওখানে ঘুরতে যাবো, কত রকম আবদার আমার মায়েদের। কিন্তু আম্মাজান খাদিজার আবদার স্বামীর কাছে কি ছিল? কবি লিখছে দেখেন, বিবি বলে ও গো স্বামী, মরণের পরে কবর সহাবের আমায় জুব্বা কাফন করে, কবরের চারিপাশে ঘুরবেন ঘেটে ঘেটে, কবর জানো নাহি পারে আমায় পিষে দিতে, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়, থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময়। কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়, কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময়। ইন্তেকাল হয়ে গেল, আম্মাজান খাদিজা মারা গেল। প্রথম নম্বর আবদার, এই জুব্বা দিয়ে কাফন পরাতে হবে।
আল্লাহ রসুলের পিরান দিয়ে আম্মাজান খাদিজাকে কাফন পরানো হলো। দ্বিতীয় নম্বর আবদার, কবরে শোয়ানোর আগে আল্লাহ